গণিত লিখিত প্রস্তুতির 12তম ক্লাসে সবাইকে স্বাগতম। বোর্ডে যে উল্লেখিত ম্যাথটি দেখতে পাচ্ছেন, অঙ্কটি কিন্তু 45তম BCS এ এসেছিল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। চলুন আমরা অঙ্কটি প্রথমে দেখি। প্রশ্নে বলেছে সমাধান করুন 4x-3 ইন্টু 2x+2 প্লাস 2^5 ইকুয়াল 0। এখন এখানে আমাদের x এর মান বের করতে হবে। প্রথমে আমরা লিখব সমাধান। এখন প্রথমে প্রশ্নটি পাতায় 4x-3 ইন্টু 2x+2 প্লাস 2^5 ইকুয়াল 0, বা এখন খেয়াল করেন এখানে 2 আছে 2 এই 4কে আমরা এভাবে লিখতে পারি 2 স্কোয়ার ব্র্যাকেট বাইরে x। তো 2 স্কোয়ার মানে কি 4। এবার এখানে মাইনাস, এখানে আমরা 3টা বাইরে রাখবো এবং ব্র্যাকেট দিয়ে এই 2-র মাথায় যে x+2 আছে এটাকে এভাবে লেখা যায় 2x ইন্টু 2^2। তার মানে যদি এরকম আসে গুণ 2x ইন্টু 2^স্কোয়ার, এরকম গুণ সম্পর্ক থাকে এদের মধ্যে, তখন দুইটা টুর পরিবর্তে একটা টু লিখে এবং পাওয়ার যোগ হয়ে যায় x+2। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 2x ইন্টু 2^স্কোয়ার, এদের মধ্যে গুণ সম্পর্ক ছিল। 2 একটা টু লিখলাম আর পাওয়ার কি করলাম x+2 যোগ করে দিয়েছিলাম। এখন এইটাকে ভেঙে আমরা আবার কি করছি, এই উপরের লাইনে গিয়েছি, এই 2x দিচ্ছি ইন্টু 2 স্কোয়ার ব্র্যাকেট শেষ করলাম প্লাস 2^5 যেটা ছিল সেটা লিখলাম ইকুয়াল 0। এখন খেয়াল করেন 2 স্কোয়ার এবং x এইটাকে আমরা পরিবর্তন করব, জাস্ট পরিবর্তন করে 2টাকে বাইরে দিব আর xটাকে ভিতরে নিয়ে আসবো, মানে 2x ব্র্যাকেট বাইরে স্কোয়ার দিলাম, স্কোয়ারটাকে বাইরে দিলাম আর xটাকে ভিতরে আনলাম মাইনাস 3 2x ইন্টু 2 স্কোয়ারকে আমরা লিখবো 4 ব্র্যাকেট, আর 2^5কে গুণ করলে হয় 32। 2^5 মানে 32, মানে 2^5 মানে 2 হচ্ছে 5 বার গুণ হবে। 2 কয়বার গুণ হবে? 5 বার। 1 2 3 4 5, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, আমরা 32 লিখলাম। বা 2x হোল স্কোয়ার মাইনাস, এবার খেয়াল করেন ব্র্যাকেটের ভিতরে 2x ইন্টু 4, এদের মধ্যেও গুণ সম্পর্ক, আবার এই 3-র সাথে এদের সম্পর্ক গুণ সম্পর্ক, কিন্তু 2x-কে তো এদের সাথে গুণ করা যাবে না, কারণ এরা একটা আলাদা সংখ্যা, এর মাথায় কি x পাওয়ার আকারে আছে। কিন্তু আমরা এই 4 আর 3কে গুণ করতে পারি, 3 4 12 আমরা লিখতে পারি, 3 4 12 লিখতে পারি। তার মানে 4 আর এই 3কে আমরা গুণ করলে 3 4 12 হয়, 12 ইন্টু 2x প্লাস 32 ইকুয়াল 0। এখন খেয়াল করেন মিডল ব্রেকের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0। যদি এরকম আসে তখন সেটাকে কি করা যায়, মিডল ব্রেক করা যায়। এখন এখানে মনে করেন এই 2x-কে মনে করেন x, আর এই 2x হচ্ছে কি x। জাস্ট যদি আমরা এই 2x-কে x মনে করি তাহলে এরকম আসে যে x² মাইনাস 12x প্লাস 32। ঠিক আছে, আমরা এটা মনে মনে কল্পনা করি, করলে এখানে এটাকে মিডল ব্রেক করা যায় 32 দিয়ে। তাহলে 32কে যদি ভাঙি আমরা 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8, আবার 2 দিয়ে ভাগ করলে 4, আবার 2 দিয়ে ভাগ করলে হয় 2। এখন যেহেতু মাইনাস 12x আছে, এটা কিভাবে করা যায়, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 থেকে -2 করলে 14 হয়, 2 2 4, 4 2 8 আর 2 2 4, তাহলে 8 আর 4 12 হয়। এভাবে আমরা করতে পারি। তাহলে আমরা সেইটাই লিখি, 2x এর হোল স্কোয়ার মাইনাস 8 ইন্টু 2x মাইনাস 4 ইন্টু 2x প্লাস 32 ইকুয়াল 0। এখানে এই 2x-টা কিন্তু এই x এর মতো, বুঝতে পারছেন, এখানে যেমন x আছে এখানে যেমন x আছে সেরকম,
মনে করতে হবে। আমরা এই 12 ইন্টু টু দি পাওয়ার এক্সে কী করছি, মিডল ব্রেক করছি করে এইটার মাধ্যমে এইটাকে 8 ইন্টু টু দি পাওয়ার এক্স 4 ইন্টু টু দি পাওয়ার এক্স করছি। এখন খেয়াল করেন এদের মধ্যে টু টু দি পাওয়ার এক্স আছে, এর ভিতরেও কি টু টু দি পাওয়ার এক্স আছে, আমরা কিন্তু এটা কমন নিতে পারি। তাই টু টু দি পাওয়ার এক্স কমন নিলাম, এইখান থেকে যখন একটা টু টু দি পাওয়ার এক্স কমন নিব আর একটা কিন্তু থাকে, সেটা আমরা লিখলাম টু টু দি পাওয়ার এক্স। আর এখান থেকে একটা চলে আসলে থাকে -8, ব্র্যাকেট শেষ করলাম। এবার মাইনাস, এখানে টু টু দি পাওয়ার এক্স আছে, এখানে নাই, কিন্তু এখানে 4 কমন যায়, আমরা -4 কমন নিলাম। -4 কমন নিলে এখানে থাকে টু টু দি পাওয়ার এক্স, আর প্লাস মাইনাসে ভিতরে মাইনাস হয়ে যাবে, আর 4 8 32 8 ইকুয়াল 0। বা এবার টু টু দি পাওয়ার এক্স মাইনাস 8, এখানেও টু টু দি পাওয়ার এক্স মাইনাস 8 আছে, এই টু টু দি পাওয়ার এক্স মাইনাস 8 আমরা কমন নিলাম, নিলে এটা কমন নিলাম, নেওয়ার পর এখানে থাকে টু টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইকুয়াল 0। এবার খেয়াল করেন এখান থেকে আমরা এই পাশে চলে আসলাম, বা তাহলে এখন আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার এক্স মাইনাস 8 ইকুয়াল 0। টু টু দি পাওয়ার এক্স মাইনাস 8 ইকুয়াল 0, অথবা টু টু দি পাওয়ার এক্স -4 ইকুয়াল 0। তার মানে দুইটাকে আমরা আলাদা করে দিলাম, এইটা টু টু দি পাওয়ার এক্স মাইনাস 8 ইকুয়াল 0 লিখলাম, অথবা দিয়ে টু টু দি পাওয়ার এক্স -4 ইকুয়াল 0 লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে -8কে ডান পাশে পাঠিয়ে দেওয়া। তাহলে টু টু দি পাওয়ার এক্স সমান -8 ডান পাশে গেলে 8 হয়ে যাবে, এখানেও টু টু দি পাওয়ার এক্স থাকবে বামে, -4 ডান পাশে চলে গেলে 4 হবে। এবার খেয়াল করেন, এবার আমাদের যেহেতু এক্স এর মান দরকার, আমাদের লক্ষ্য হচ্ছে কি নিচে 2 নিয়ে আসা, এখন 8কে নিচে 2 আনা যায় কীভাবে দেখেন, 8কে যদি আমি 2 দিয়ে ভাগ করেন 4, আবার 2 দিয়ে ভাগ করেন 2, তাহলে আমরা কিন্তু লিখতে পারতেছি টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু টু দি পাওয়ার কিউ, মানে টুর উপরে পাওয়ার কিউ দিলে এই টু টু দি পাওয়ার কিউ মানে কিন্তু 8 এভাবে লেখা যায়। আর এখানে এটাকেও লেখা যায় টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টুর মাথায় স্কোয়ার, মানে 2 2 4, তার টুর মাথায় স্কোয়ার। এবার খেয়াল করেন উভয়ের যেহেতু নিচে 2 আছে, 2 বাদ যাবে, থাকবে কি এক্স ইকুয়াল 3। এখানেও যেহেতু নিচে উভয়ের 2 আছে, তাহলে পাওয়ার থেকে যাবে এক্স ইকুয়াল 2। এখন তাহলে কিন্তু আমরা এক্স ইকুয়াল 3 পেয়েছি, এখানে এক্স ইকুয়াল 2 পেয়েছি। অতএব নির্ণেয় সমাধান, এক্স ইকুয়াল 3, 2, এটা হচ্ছে অ্যান্সার। খুবই সহজ একটি অঙ্ক, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে পুনরায় আরও একবার টেনে আপনারা পুরো ক্লাসটি করেন, এবং অবশ্যই লিখিত অঙ্ক করার সময় খাতা কলম নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন, খাতা কলমে নোট করে রাখবেন। খাতা কলম নিয়ে না করলে কিন্তু আপনাদের এই ম্যাথ ক্লাসে খুব বেশি আউটফিট আপনারা পাবেন না। আজকের ক্লাসটি পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই ইজি ম্যাথ অনলাইনের সাথে থাকুন। সবার জন্য শুভকামনা। আজকের ক্লাসটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।